নমস্কার, কম্পাইলার ডিজাইনের আজকের এই পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা কম্পাইলারের একটা দারুণ ক্ষমতা নিয়ে কথা বলবো। ভাবুন তো, কম্পাইলার কি করে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বা সর্বজনীন ভাষায় বদলে ফেলে। চলুন এই দারুণ রহস্যটা আজ সমাধান করা যাক। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন আপনাকে একটা খুব কঠিন বাংলা কবিতা দেওয়া হলো আর বলা হলো এটাকে জাপানি আর জার্মান দুটো ভাষাতেই অনুবাদ করতে হবে। এখন আপনি কি করবেন? সরাসরি বাংলা থেকে জাপানি আর তারপর আবার বাংলা থেকে জার্মান অনুবাদ করাটা কিন্তু বেশ ঝামেলার কাজ, মানে ডবল খাটুনি। এর থেকে অনেক সহজ একটা রাস্তা আছে, তাই না? যদি আমরা প্রথমে কবিতাটাকে একটা খুব সহজ সাধারণ ভাষায়, ধরুন একদম সিম্পল ইংরেজিতে অনুবাদ করে নিই, তারপর সেই সহজ ইংরেজি থেকে জাপানি বা জার্মান ভাষায় অনুবাদ করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। জানেন, ঠিক এই একই রকম একটা সমস্যার মুখে পড়ে কম্পাইলাররাও। একটা সোর্স কোডকে তো বিভিন্ন ধরনের মেশিনের জন্য বোধগম্য করে তুলতে হয়, আর তারা এই সমস্যার সমাধান করে তাদের নিজস্ব একটা সিম্পল ইংলিশ ব্যবহার করে। টেকনিক্যাল ভাষায় আমরা এটাকে বলি ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ বা ইন্টারমিডিয়েট কোড। তো এই যে ইন্টারমিডিয়েট কোড, এটা আসলে কি? সহজ কথায় এটা হলো কোডের একটা ব্লুপ্রিন্ট। এটা সোর্স কোডকে বোঝা, অর্থাৎ ফ্রন্ট এন্ড, আর ফাইনাল মেশিন কোড তৈরি করা, অর্থাৎ ব্যাক এন্ড, এই দুটোর মধ্যে একটা সেতুর মতো কাজ করে। দারুণ ব্যাপার হলো এই ব্লুপ্রিন্টটা কিন্তু যে কোনো মেশিনের জন্য একই রকম থাকে। তাহলে ফর্মালি যদি বলি ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ কি, এটা হলো সোর্স কোডের এমন একটা রিপ্রেজেন্টেশন যা কোনো নির্দিষ্ট মেশিন বা ল্যাঙ্গুয়েজের ওপর নির্ভর করে না। মানে এটা পুরোপুরি স্বাধীন, আর এটাকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটা খুব সহজ হয় আর সহজেই প্রসেস করা যায়। কম্পাইলার ফাইনাল মেশিন স্পেসিফিক কোড বানানোর ঠিক আগেই এই ইউনিভার্সাল কোডটা তৈরি করে নেয়। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এটা ব্যবহার করে লাভটা কি? দেখুন, এর দুটো বিশাল সুবিধা আছে। প্রথমটা হলো পোর্টেবিলিটি, মানে আপনি সি++ বা জাভার জন্য শুধু একটা ফ্রন্টএন্ড লিখলেন, আর সেটাই x86, আর্ম এর মতো অনেকগুলো আলাদা আলাদা ব্যাকএন্ডের সাথে কাজ করতে পারবে, ঠিক আমাদের সেই সিম্পল ইংরেজি থেকে অনেক ভাষায় অনুবাদ করার মতো। আর দ্বিতীয় সুবিধাটা হলো অপটিমাইজেশন। একটা জটিল সোর্স কোডের চেয়ে এই সহজ সরল গোছানো ইন্টারমিডিয়েট কোডকে অপটিমাইজ করা, মানে আরও উন্নত করা, অনেক বেশি সহজ। তাহলে চট করে মনে করে নেওয়া যাক ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ ব্যবহারের প্রধান দুটি সুবিধা কি কি। বেশ, এবার আমরা সবচেয়ে জনপ্রিয় ইন্টারমিডিয়েট কোড, অর্থাৎ 3 অ্যাড্রেস কোড নিয়ে কথা বলবো। এটাকে আপনি আমাদের সেই সিম্পল ইংলিশের ব্যাকরণের নিয়ম বলতে পারেন। এর মূল নিয়মটা খুবই সহজ আর সুন্দর। প্রত্যেকটা ইনস্ট্রাকশনের ডান দিকে বড়জোর একটা অপারেটর থাকবে, আর এর ফরম্যাটটা হবে অনেকটা এরকম: রেজাল্ট ইজ ইকুয়াল টু arg1 অপ arg2। এটাকে মনে রাখার জন্য একটা সহজ উপায় আছে: এক অপারেটর, 3 অ্যাড্রেস, ব্যাস। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন আমাদের সোর্স কোডটা হলো a = b + c × d। 3 অ্যাড্রেস কোড কি করবে? এটাকে ছোট ছোট সহজ ধাপে ভেঙে দেবে। প্রথমে t1 = c × d, মানে গুণটা আগে করে নিল। তারপর t2 = b + t1, মানে আগের রেজাল্টের সাথে যোগ করল। আর সবশেষে a = t2। এখানে এই যে t1 আর t2, এগুলোকে বলে টেম্পোরারি ভেরিয়েবল। এগুলো কম্পাইলারের ছোট ছোট হেল্পিং হ্যান্ডের মতো কাজ করে। তাহলে আরেকবার ঝালিয়ে নেওয়া যাক, একটা মাত্র 3 অ্যাড্রেস স্টেটমেন্টে কটা অপারেটর থাকতে পারে? এখন প্রশ্নটা হলো, এই যে আমরা সহজ সহজ ইনস্ট্রাকশনগুলো তৈরি করলাম, এগুলো তো হাওয়ায় ভেসে থাকবে না। কম্পাইলার এগুলোকে গুছিয়ে রাখবে কি করে? চলুন দেখি এর জন্য কি কি পদ্ধতি আছে। প্রধানত 3টে পদ্ধতি খুব জনপ্রিয়: কোয়াড্রাপলস, ট্রিপলস আর ইনডাইরেক্ট ট্রিপলস। নামগুলো শুনলেই কিন্তু এদের গঠনটা অনেকটা বোঝা যায়। কোয়াড মানে 4, তাই কোয়াড্রাপলসে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য 4টে ফিল্ড থাকে। ট্রিপল মানে 3, তাই ট্রিপলসে থাকে 3টে ফিল্ড। আর ইনডাইরেক্ট ট্রিপলস একটু অন্যরকম, ওটা একটা বিশেষ কৌশল ব্যবহার করে। আচ্ছা, এবার এই টেবিলটা দিয়ে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। আমাদের এক্সপ্রেশনটা হলো a = b × -c + b × -c। প্রথমে কোয়াড্রাপলসের দিকে তাকান। দেখুন এখানে 4টে কলাম আছে: OP, arg1, arg2 আর রেজাল্ট। প্রত্যেকটা স্টেপ খুব পরিষ্কার। যেমন লাইন 0তে c কে নেগেটিভ করে t1-এ রাখা হচ্ছে, তারপর লাইন 1-এ b এর সাথে t1-কে গুণ করে t2-তে রাখা হচ্ছে। খুবই গোছানো। এবার ট্রিপলস দেখুন, এখানে কিন্তু রেজাল্ট বলে কোনো আলাদা ফিল্ড নেই। এখানে টেম্পোরারি ভ্যারিয়েবলের বদলে ইনস্ট্রাকশনের নম্বরকেই পয়েন্টার হিসেবে ব্যবহার করা হয়। যেমন লাইন 1-এ দেখুন b এর সাথে 0 নম্বর ইনস্ট্রাকশনের রেজাল্টকে গুণ করা হচ্ছে। এতে মেমোরি বাঁচে ঠিকই,
কিন্তু কোড অপটিমাইজ করার সময় ইনস্ট্রাকশনগুলোকে সরানো খুব কঠিন হয়ে যায়। আর ঠিক এই সমস্যার সমাধান করে ইনডাইরেক্ট ট্রিপলস। এটা ট্রিপলসের মতোই, কিন্তু একটা আলাদা পয়েন্টের লিস্ট ব্যবহার করে, ফলে কোডকে খুব সহজে এদিক ওদিক সরানো যায়। এতক্ষণ তো আমরা অনেক টেকনিক্যাল ব্যাপার নিয়ে কথা বললাম, কিন্তু আসল জীবনে একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে এই ধারণাগুলো জানাটা কেন এত জরুরি? চলুন শেষ করার আগে এই বিষয়টা একটু বুঝে নিই। তাহলে আমাদের আজকের পুরো জার্নিটা যদি এক ঝলকে দেখি, আমরা একটা জটিল সমস্যা দিয়ে শুরু করেছিলাম, অনেকগুলো মেশিনের জন্য কোড কম্পাইল করা। এর সমাধান হিসেবে আমরা পেলাম একটা ইউনিভার্সাল ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা জটিল এক্সপ্রেশনকে ভেঙে সহজ 3 অ্যাড্রেস কোডে নিয়ে এলাম। আর শেষে সেই ইনস্ট্রাকশনগুলোকে কোয়াড্রাপলস, ট্রিপলস বা ইনডাইরেক্ট ট্রিপলস দিয়ে সাজানোর পদ্ধতি দেখলাম। দেখুন, এটা শুধু পরীক্ষার জন্য পড়া কোনো থিওরি নয়। জাভা ভার্চুয়াল মেশিন বা জেভিএম কিংবা ডটনেটের কমন ল্যাঙ্গুয়েজ রানটাইম বা CLR এর মতো বড় বড় প্রযুক্তির একেবারে কেন্দ্রেও কিন্তু এই কনসেপ্টটাই রয়েছে। ইন্টারমিডিয়েট কোড বোঝাটা একজন সাধারণ প্রোগ্রামার আর একজন সত্যিকারের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য গড়ে দেয়। আপনি যখন এটা বুঝবেন, তখন বুঝবেন যে আধুনিক প্ল্যাটফর্ম স্বাধীন প্রযুক্তিগুলো আসলে কিভাবে কাজ করে, বা কিভাবে সত্যি এফিশিয়েন্ট আর পোর্টেবল কোড লেখা যায়। ভবিষ্যতের যে কোনো নতুন টেকনোলজির সাথে মানিয়ে নিতে এই জ্ঞানটা কিন্তু আপনাকে অনেক এগিয়ে রাখবে। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। ভার্চুয়াল মেশিনের যে ধারণাটা, সেটা কিভাবে ইন্টারমিডিয়েট কোডের উপর নির্ভর করে চলে? এই বিষয়টা নিয়ে একটু ভাববেন, কারণ এর উত্তরটা আপনাকে কম্পাইলারের দুনিয়াকে আরও অনেক ভালোভাবে বুঝতে সাহায্য করবে।